হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্সের আরেকটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকের যে মাইক্রোসফট এক্সেলের ট্রিক্সটি আপনাদের সাথে শেয়ার করব, এই ট্রিক্সটির জন্য আমার রেগুলার একজন ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার তিনি কমেন্টস করেছেন যে ভাইয়া, আমার একটি মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কবুক আছে যেখানে আমার প্রায় আপনার 150টা শিট আমার ওপেন করা, একটি ওয়ার্কবুকের ভিতরে 150টা শিট আমার ওপেন করা। তা এখন আমি চাচ্ছি যে এই 150 শিটের ভিতরে যে শিটটা আমি খুঁজতে চাচ্ছি সেটা আমি নিমিষেই দেখতে পাবো এবং একটি ক্লিক করব এবং সেই শিটেই আমাকে জাম্প করে নিয়ে যাবে। তা এটার কোনো ট্রিক্স আছে কি না যদি শেয়ার করতেন তাহলে আমার উপকার হতো। তা মনির ভাইকে ডেডিকেট করে আজকের ভিডিওটি তৈরি করা। তো বন্ধুরা, আমরা আসলে দেখব যে এই যে দেখেন আমার যে উইন্ডোতে আপনারা যে মাইক্রোসফট ওয়ার্কবুকটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার নিচে যদি আপনারা দেখেন, নিচে কিন্তু আমার অনেকগুলো শিট ওপেন করা। দেখেন আমি যদি আপনার এখান থেকে যে আস্তে আস্তে নিচে যাই, দেখেন আমার প্রায় 150টি শিট শিট 50 এই যে দেখেন লেখা 150টি শিট ওপেন করা। তাই এখন এখান থেকে আমি চাচ্ছি যে আমি হঠাৎ করে আপনার এখন আমি 40 নম্বর শিটে যাব, বা আমার এখানে শিটগুলোর বিভিন্ন ধরনের নাম থাকতে পারে। দাঁড়ান আমি যদি আপনার এখানে যাই, দেখেন এই যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপর এখানে ডিএসএম নেম, এক্সেল টিউটোরিয়াল, অনেক নাম থাকতে পারে। আমার এখানে 100টি শিট থাকতে পারে। তা আমি যে শিটেই থাকি না কেন সেই শিট থেকে আমি চাচ্ছি যে আমি অন্য একটি শিটে জাম্প করে চলে যাব এবং সেটা আমি দেখতে পারবো আমার চোখের সামনে যে আমার যে শিটগুলো আছে সেগুলো কোন কোন নামে আছে এবং আমি কোন শিটে যেতে চাচ্ছি ক্লিক করবো, আমি চলে যাব। তো এটা কীভাবে করবো বন্ধুরা? তো মূলত আজকে সেটাই আমরা দেখবো। তো বন্ধুরা, মূল ভিডিও শুরু করবো। তো মূল ভিডিও শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে যে রিকোয়েস্টটি করে থাকি বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর যদি এই ট্রিক্সটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আমরা কি করব, আমরা আমাদের অনেকগুলো শিট থাকলে সেখানে কিভাবে আমরা জাম্প করে যাব, এই জন্য বন্ধুরা আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে আপনার শিটগুলো ওপেন আছে, দেখেন একেবারে শিটগুলো ওপেন আছে, যে বাম পাশে আমাদের যে এই যে অ্যারো চিহ্নগুলো আছে, দেখেন মাউসের কার্সার দিয়ে আমি যেখানে নাড়াচাড়া করতেছি, এই যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্নের উপরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার যে শিটগুলো ওপেন করা আছে তার একটি আপনার অপশন কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু দেখেন শিটগুলো কিন্তু আপনার দেখাচ্ছে, বাট এখানে তো আমার শিট ওপেন করা আছে 50টি, আমি কিন্তু দেখালাম আপনাদের, আপনার 100টি থাকতে পারে, কিন্তু এখানে আমার কয়টি দেখাচ্ছে, গুটি কয়েক দেখাচ্ছে। তাই এখান থেকে বন্ধুরা আপনি যে কাজটি করবেন, নিচে দেখেন একেবারে নিচে যে অপশনটি আছে মোর শিট নামে একটি লেখা আছে, মোর শিটে আপনি ক্লিক করবেন। মোর শিটে ক্লিক করলে বন্ধুরা দেখেন এখানে আপনার আপনার সামনে একটি নতুন একটি ডায়লগ বক্স আপনার ওপেন হবে, নতুন একটি উইন্ডো ওপেন হবে ছোটো করে। এই যে আপনার অপশনটি আছে এই যে স্ক্রল বার, এই স্ক্রল বার থেকে আপনি আস্তে আস্তে নিচে নামেন, দেখেন নিচে নামলে আপনি দেখতে পারতেছেন আপনার কতগুলো আপনার শিট আপনার এই ওয়ার্কবুকে ওপেন করা আছে। আপনার এখানে যদি 100 শিট থাকে, 200 শিট থাকে, সেটা কিন্তু এখানে আপনার দেখাবে। এখন আপনি যদি চান এখান থেকে আমি 50 নম্বর শিটে যাব, আপনি এই 50-এ ক্লিক করবেন, ক্লিক করে দেন ওকেতে ক্লিক করবেন, আপনাকে দেখেন এই যে 50 নম্বর শিটে নিয়ে যাচ্ছে। দেন আবার যদি আপনি এখান থেকে এই যে আমি এই অ্যারোগুলোর উপরে রাইট বাটন ক্লিক করলাম মাউসের, দেন মোর সেটিংয়ে ক্লিক করলাম, এখান থেকে যদি আমি চাচ্ছি যে বেজ রিপোর্ট নামে আমার যে শিটটি আছে সেই শিটে আমি যেতে চাচ্ছি, বেজ রিপোর্টে ক্লিক করে আমি ওকেতে ক্লিক করলাম, দেখেন বেজ রিপোর্ট নামে যে শিট সেখানে আমাকে নিয়ে গেল। দেন আবার যদি আমি এখানে ক্লিক করি, মোর শিটে ক্লিক করি, এখান থেকে যদি আমি চাচ্ছি যে আমাকে আপনার এক্সেল টিউটোরিয়াল যে শিটটি আছে সেই শিটে আমি যেতে চাচ্ছি, এক্সেল টিউটোরিয়ালে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, আমার দেখেন এক্সেল টিউটোরিয়াল শিটে আমাকে নিয়ে গেল। তো বন্ধুরা, মূলত আপনার আজকে যে ট্রিক্সটি সেটা মনে হয় আপনারা অলরেডি বুঝে গিয়েছেন। তা মূলত আমি এই ভিডিওটি যাকে ডেডিকেট করে তৈরি করেছি মনির ভাই, তিনি অবশ্যই মনে হয় এই ভিডিওটি আপনার ইতিমধ্যে দেখে নিয়েছেন। তো যদি এই টিপস অ্যান্ড ট্রিক্সটি বন্ধুরা আপনার একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তা ভিডিও এখানেই শেষ করব, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।